বাংলার মাটিতে লক্ষ্মীর ভান্ডারের মতো জনমুখী প্রকল্পগুলো কি বন্ধ হতে চলেছে নাকি আগের মতোই চলবে? এই বাংলার মাটিতে এই মুহূর্তে ক্ষমতায় বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ ছিল প্রথম ক্যাবিনেট বৈঠক। এই ক্যাবিনেট বৈঠকে বড় সড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন কোনো সামাজিক প্রকল্প বা জনমুখী প্রকল্প বন্ধ করা হচ্ছে না, উপরন্তু যেভাবেই চলছিল ঠিক সেভাবেই চলবে। তবে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে যাতে কোনোভাবে কোনো জনমুখী বা সামাজিক প্রকল্পের টাকা না যায় সেদিকে লক্ষ্য থাকছে আমাদের, এবং যারা অবৈধ নাগরিক ভারতে বসবাস করছে তারা যাতে সেই প্রকল্প থেকে বঞ্চিত হয় সেদিকেই লক্ষ্য থাকছে আমাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কারভাবে জানিয়েছেন বাংলার কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না, তবে বাংলার কোনো প্রকল্পের সঙ্গে কেন্দ্রের প্রকল্প যুক্ত হচ্ছে না বলেও তিনি জানিয়েছেন। চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত। কোন অভারতীয় তিনি ভারতের কোন প্রদেশ বা জাতীয় সরকারের কোন বেনিফিট তার পাওয়া উচিত নয়। আমার প্রশ্নে, আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে।